নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন? প্রায় প্রায় কয় মাস, 1 মাস পরে ভিডিও দিচ্ছি। 1 মিনিট লাইটটা জ্বালাই। প্রায় 1 মাস পরে ভিডিও দিচ্ছি। শরীর মন একদম অসুস্থ ছিল। আর দেখবা আমার ঘরে একটা দরজা লাগিয়েছি, এই দেখো কত সুন্দর। আগে আমার ঘরে দরজা ছিল না, তো আমি একটা দরজা লাগিয়ে নিয়েছি। রাতে যখন শুই না, আচমকা একটা কেমন একটা লাগে দরজা না থাকার কারণে। তো এই দরজাটা দিয়ে আমি জামা কাপড় ছাড়তে পারি। যেহেতু আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, তো ওর সামনে খোলা দরজায় জামা কাপড় ছাড়াটা একদমই অসম্ভব। তার জন্য আমি বড় মাকে কষ্ট করে একা একা দরজাটা বানাই দিচ্ছি। আর যেটাই বানায় ওই বানায়, ও ছাড়া আর কিন্তু কমেন্টস করে যাও না, কি সুন্দর না? তো তোমরা কিন্তু জালনা, তারপর দরজা সব কিছু কিন্তু এই টিনগুলো দিয়ে করতেই পারো। একটু বেশি দাম, কিন্তু বেশ ভালোই লাগে টিনের ঘরে। তো যে পরিমাণে গরম করে পড়েছে, পরান তো একদম হাঁসফাঁসি করে। তো যাই হোক, আজকে একটা টিপস পেয়েছি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দুটো চাদর নিয়ে নিয়েছি, তো কালকেও করেছিলাম। কালকে তো কাজ করতে করতে জানো আমার বরের ব্যবসা, কাজ করতে হয় গরমে। উনুনের সামনে দেখো ঘেমে জল, উনুনের সামনে বসে থাকাটা খুবই ডিফিকাল্ট। তো এখন আমি নিয়ে নিয়েছি দুটো চাদর, পাতলা চাদর দিলে কি শুকিয়ে যায়, যেন আমি মোটামোটা দুটো কম্বল নিয়ে নিয়েছি আর একটা কাঁথা। তো এগুলোকে আমি এখন জলে ভেজাবো, আর ভিজিয়ে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমাদের উঠোনে প্রচুর পরিমাণে রোদ, সেই রোদের ঝাপটাটা ঘরে আসে। ঘর পুরো এমনি টিনের ঘর আগুন হয়ে যায়। তারপরে ফ্যানের হাওয়া যখন গায়ে লাগে না, ওই রোদের তাপের যে ফ্যানের হাওয়াটা যখন গায়ে লাগে, মানে চামড়া পুড়ে যায়। তো চলো আজকে সেটাই তোমাদের শেয়ার করি। তো এই জানলা দুটোতে সমস্যা হয় না, এখান দিয়ে ভালোই হাওয়াটা সুন্দর আসে। ওই দেখো এই জানলা হাওয়া দিলে তো হাওয়া আসেই। তো চলো এই দুটোকে ভালো করে ভেজাই। দেখে কি পরিমাণে রোদ, তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ। আর আমার হাড়গোড় বেরিয়ে গেছে খাটতে খাটতে। এখন আর মোটা হওয়ার ইচ্ছা নাই, গায়ে বল আছে, সারাদিন প্রচুর পরিমাণে খাটতে হয়। তো এই যে জানলা দুটো আমি এখন দেবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আধ বালতি জল এই কাঁথাটাকে এখন আমি ভিজাই। কাঁথাটাকে ভিজিয়ে চুপচুপো করবো, বেশি চিপড়াবো না, যাতে জানলা দিলে না আবার মেঝের ওপরে না টিপ করে জল পড়ে। এই কারণে একটু হালকা চিপড়ে দেবো, আর বেশি বেশি জল রাখবো কাঁথাটায়। তো এই দুটোকেই ভিজাবো এখন। এটা হচ্ছে গরিবের ঘরের ঠান্ডা রাখার টিপস। গরিবের না, যারা আর কি গরমের মধ্যে আছো, রাত্রে বা দিনে এটা কিন্তু ঘর ঠান্ডা করার জন্য দিতেই পারো। তো আজকে কিন্তু আমি রান্না করছি ছিল, কারণ কি গরমে আমার ছেলে এই মর্নিং স্কুল চলাকালীন খুব শরীরটা খারাপ হয়ে গেছে। এখানে গাজর দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, ডাল দিয়ে একটুখানি খিচুড়ি করে রেখেছি। আসলে পরে তো দেখতেই পারবা। তো এটা ওকে খাওয়ানো হবে। আর এখানে আমি রান্না করেছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়া হালকা একটা পাতলা ঝোল। এখানে আলু কেটে রেখেছি, টমেটো রেখেছি, আর এখানে রয়েছে পাঙাশ মাছ। এইগুলোই আজকে রান্না হবে। তো চলো আমি চাদরটাকে চিপড়ে আগে মেলে দিই। তো এই দুটো জানলা দেখছো রোদের কি তাপ, এই দুটো জানলাতে আমি এখন এটা দেবো, আর দরজাতে একটু পরেই দেব। তো এটাকে বালতি দিয়ে ছেঁকে নিয়েছি, চিপড়ে নিয়েছি। চলো জানলায় দিই, সেটাকেই দেখো তোমরা। তো বন্ধুরা, এখানে যারা ওই যে বয়স্ক মানুষরা এখন ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বাইরে কাজ করছে, মানে তাদের কি অবস্থা হবে আমি বাড়ি বসে বসে ভাবি। মানে এত খারাপ লাগে, এত কষ্ট লাগে। আমার যদি সামর্থ্য থাকতো, আমি আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে খুব পরিমাণে সাহায্য করতাম। তো একটু ঘরটা একটু অন্ধকার হবে, কিন্তু কিছু করার নেই। ঘর ঠান্ডা তো হবে, একটু অন্ধকার হবে। যখন বিকেলের দিকে তখন হালকা মানে ছায়া পড়বে, তখন মানে পর্দাটা খুলে দেবো। তো আমি ফ্যানটা চালিয়ে দেখি, পুরো ঠান্ডা একটা হাওয়া আসবে, সেটা আমি তোমাদের দেখে। এই বারান্দার খাটটা সবসময় বিছানা থাকে, কারণ কি এখানেও কাজ করে। দেখো সমস্ত কিছু কেটে কেটে রেখে গেছে। তো এখানে যেহেতু কাজ করে, এই খাটে সমস্ত জিনিসগুলো রাখতে হয়। আমি ফ্যানটা চালাই। দেখো এই যে মানে জানলা থেকে যে রোদটাই দেখো লাল হয়ে গেছে কতটা পরিমাণে রোদ। এই যে দুটো জানলা কিন্তু লাল, ছায়া জায়গাটা দেখতে পাচ্ছ কালো। তো এই যে ফ্যানটা চালিয়ে দিলাম, ওই যে বাইরের যে রোদটা সেটা কিন্তু গরমটা টানছে না, এই ঠান্ডা একটা হাওয়া। আর তো জানো বন্ধুরা, মানে যাদের দালান বাড়ি তারা কিন্তু হেভি কষ্টতে আছে। আর আমার টিনের ঘরে কিন্তু আমি খুব পরিমাণে শান্তিতে আছি, কারণ কি আমার চালের ওপর দিয়ে কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ, সমস্ত কিছু গাছ আছে। আমি কিন্তু হালকা করে এটা চিপড়ে নিলাম, বেশি একদম চিপড়াইনি। তো আমি এখন দিয়ে দেবো দরজা। এই যে বাইরের রোদটা সেটা কিন্তু ঘরে চলে আসার, ঘরটা একদম গরম হয়ে যায়। তো রাত্রেবেলা সন্ধ্যের পরের থেকে, মানে দুপুরের পরের থেকে আমার ঘরটা এত পরিমাণে যে ঠান্ডা হয়ে যায়, সেটা বিশ্বাসই করবো না। যেটা দালান বাড়িতে হচ্ছে কি দুপুরের পরেই কিন্তু নামে একদম ঠাটা পোড়া গরম, সেটা কিন্তু আমার ঘরে নেই। বাইরে ভেজা কাপড় টানিয়ে ঘর ঠান্ডা রাখার এইটাই ছিল টিপস। তোমরা ভিডিওটা ফলো করো, আর যাদের এরকম আমার টিপসটা যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও। এরকমভাবেই কিন্তু ঘরটাকে ঠান্ডা রাখতে পারো। প্রত্যেকটা জানলা
এরকমভাবেই রাখতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।